হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের আজকে 14th তোমাদের জুন 2023 সেকেন্ড শিফটে তোমাদের যে এসএসসি এমটিএস পরীক্ষার কোশ্চেন্সগুলো আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো আমি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি। তো তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো অবশ্যই কোশ্চেন্সগুলো একটু অ্যানালাইসিস দেখে নাও। তার সাথে তোমাদের এক্সট্রা কোনো প্রশ্ন বা এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনো কারেকশন করার থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে। সবার প্রথম এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে আছে। তো প্রথমে এটা 1 নম্বর কোশ্চেন্সে হবে যে অরবিন্দ আদিগার লেখা বই হচ্ছে কোনটি, লেখা বই নয় কোনটি, এরকম টাইপের প্রশ্ন এসেছিল। তো এটার অপশন তো আমি জানি না, তবে তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে এই অরবিন্দ আদিগার লেখা বুকস অ্যান্ড অথার্স এসেছিল, তো সেইগুলো একটু জেনে রাখো। যে অ্যামনেস্টি এটা লিখেছে অরবিন্দ আদিগা, 2020 এমটিএস এসেছিল। দ্য হোয়াইট টাইগার এটাও অরবিন্দ আদিগা, এবং সিলেকশন ডে এটারও রচয়িতা হচ্ছে অরবিন্দ আদিগা। এবার যদি এগুলো অপশনের মধ্যে থাকে, এগুলো বাদে যদি যেটা থাকবে সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে যে এগুলোর মধ্যে সেটা তোমার অরবিন্দ আদিগার লেখা বই নয়। তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, ভিনিগারে কোন অ্যাসিড থাকে, তোমরা সবাই পারবে, এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে কমন পাচ্ছ, অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট দেখো, কাজরি নৃত্য কোন রাজ্যের ড্যান্স ফর্ম, তো এটা সবাইকে পারা উচিত। অ্যান্সার কী হয়েছে উত্তরপ্রদেশ, প্রিভিয়াস ইয়ারে এটাও রিপিট হয়েছে। দেখো উত্তরপ্রদেশের কিছু ড্যান্স ফর্ম কথক, রাসলীলা, কাজরি, দেখো এটা 2019 এমটিএস পরীক্ষাতে এসেছিল। তার সাথে মনে রাখবে আলহা গান এটা উত্তরপ্রদেশ অঞ্চলের লোকগানের একটি বিশিষ্ট ধারা, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার এসেছিল, এখানে এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দিয়েছি। তারপরে দেখো বিধানসভার মেয়াদ কত বছরে জানতে চেয়েছে, তো বিধানসভার মেয়াদ হচ্ছে 5 বছর। পরীক্ষা যদি আসতো বিধান পরিষদ, তো তাদের মেয়াদ হচ্ছে 6 বছর, যেটা তোমাদের WBSI প্রিলিমস 2020 এসেছিল। ঠিক আছে। এরপর দেখো ক্রিকেট খেলার বল মাটি না ছুঁয়ে বাউন্ডারি অতিক্রম করলে কত রান বা পয়েন্ট হয়, তো 6 রান হয়ে থাকে। বাউন্ডারি মানে মাটি টাচ না করে বাউন্ডারি পার করলে 6 রান হয়, আমরা সবাই জানি। এরপর দেখো এইরকম টাইপের একটা প্রশ্ন ছিল যে কোনো কিছু বা কোনো বস্তুর এপার ওপার ক্লিয়ারলি দেখা যায় না, সেটাকে কি বলা হয়, দেখা না গেলে সেটাকে কি বলা হয়, তো সেটাকে ওপেক বা অস্বচ্ছ বলা হয়। এবার পরীক্ষায় অপশনের উপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার করতে হবে। সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের মে মাসে যখন এসএসসি এমটিএস পরীক্ষা হচ্ছিল সেখানেও কিন্তু এই সেম প্যাটার্নের প্রশ্ন এসেছিল। এই প্রশ্নটার সঠিক অ্যান্সার আমি কোথাও খুঁজে পাইনি, তো আমি আন্দাজেই একটা অ্যান্সার করেছি যে মৌর্যদের সময় সব থেকে দক্ষিণে অবস্থিত শহর হচ্ছে কোনটি, তো তখন যদি তোমাদের অপশানে কর্ণাটক থাকে তো এটা অ্যান্সার হওয়ার চান্স বেশি আছে। কিন্তু কি অপশানে ছিল আমার এটা একদমই জানা নেই, তো তোমাদের কারো যদি সঠিক ডাটা এটা জানা থাকে তো একটু অবশ্যই এটা কমেন্ট করে দেবে। ঠিক আছে। দিল্লি রিলেটেড কোনো একটা বিল দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল, তো সেটা পাইনি, তো এটা জাস্ট তোমরা বুঝতে পারছো যে কোথা থেকে প্রশ্ন এসেছিল। দেখো প্রিভিয়াস ইয়ার থেকে আরেকটা রিপিটেড প্রশ্ন, কিতাবুল হিন্দ এর রচয়িতা হলেন কে, আমরা সবাই জানি আল বেরুনি। কিতাবুল হিন্দের রচয়িতা হচ্ছেন আল বেরুনি। এবার দেখো আজকে তোমাদের ফার্স্ট শিফটে এসেছিল সেম প্রশ্ন ঘুরিয়ে সেকেন্ড শিফটেও এসছে যে 2021 সালে টোকিও অলিম্পিকে ভারত কতগুলো ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তোমাদের ফার্স্ট শিফটে এসেছিল যে কতগুলো সিলভার মেডেল পেয়েছে, তার আগের দিন এসেছিল গোল্ড মেডেল কতগুলো পেয়েছে, তো এখন এসছে তোমাদের ব্রোঞ্জ মেডেল কতগুলো পেয়েছে 4টি। দেখো টোটাল ভারত 7টি মেডেল পেয়েছে, তার মধ্যে গোল্ড একটা, সিলভার 2টো এবং ব্রোঞ্জ 4টে। তামিলনাড়ুতে ঐরাবতেশ্বর মন্দির নির্মাণ করেছিল কোন রাজা, তো তামিলনাড়ুর ঐরাবতেশ্বর মন্দির এটা নির্মাণ করেন চোল সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় রাজারাজ চোল। আর কয়েকটা প্রশ্ন কালেক্ট করতে পেরেছি, একটু দেখে নাও। তোমাদের এই টাইপের প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ারও এসছে, এবারও এসছে। দেখো পোস্ট অফিসে যে সেভিংস অ্যাকাউন্ট যেগুলো রয়েছে সেগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, তো সেগুলো পড়ে M2 ক্যাটাগরির মধ্যে। এই সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ারেও এসেছিল। কৃষ্ণা নদী কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এটাও তোমাদের একদম হুবহু প্রিভিয়াস ইয়ার থেকে কমন। তো কৃষ্ণা নদী ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এবার তোমার পরীক্ষায় অপশনের উপর যে থাকবে তার উপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে দেখো প্রশ্ন এসছে যে এ দিল হ্যায় মুশকিল এই গানটির গায়ক বা সিঙ্গারকে, তো এটা অ্যান্সার কি হয়ে যাচ্ছে অরিজিৎ সিং। আই হোপ সবাই অ্যান্সার করেছো। তারপরে দেখো গুলাবো সাপেরা তিনি কোন রাজ্যের নৃত্যশিল্পী, আর একজন স্টুডেন্ট পাঠিয়েছিল যে গুলাবো কোন রাজ্যের ড্যান্স ফর্ম, এরকম টাইপের। তো দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ারে মানে তোমাদের মে মাসে যে পরীক্ষাটা হয়েছিল এই এমটিএস এরই, সেখানে এই গুলাবো সাপেরা রিলেটেড প্রশ্ন এসেছিল, সেই জন্য সেটা এখানে এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিয়েছি। তো তিনি রাজস্থানের একজন বিখ্যাত নৃত্যশিল্পী, তিনি কালবেলিয়া ড্যান্স ফর্মের সাথে যুক্ত। সামনে যাদের পরীক্ষা আছে তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তিনি রাজস্থানের একজন বিখ্যাত নৃত্যশিল্পী, তিনি কালবেলিয়া ড্যান্স ফর্মের সাথে যুক্ত। গান্ধী আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছে, তোমরা সবাই পারবে 1931 সালে 5ই মার্চ মহাত্মা গান্ধী এবং ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 2011 সালের আদমশুমারি অনুসারে নারীর সাক্ষরতা হার কত, দেখো কালকেই তোমাদের এসেছিল যে পুরুষ সাক্ষরতা হার, আজকে এসছে নারী সাক্ষরতা হার, তো 65.46%। দেখো আমাদের দেশের টোটাল লিটারেসি রেট বা সাক্ষরতা হার 74.04%, পুরুষদের হচ্ছে 82.14% এবং মহিলাদের হচ্ছে 65.46%। তো এটাই তোমাদের অ্যান্সার থাকবে, আই হোপ এটাই অপশানে রয়েছে।
তারপরে দেখো ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট কোন সালে প্রবর্তিত হয়, তো রেগুলেটিং অ্যাক্ট আমরা প্রত্যেকে জানি 1773 সালে। এবং তারপরে আর 2-3টে প্রশ্ন এসছে, তো এখানে দেখো আর্টিকেল 22 রিলেটেড তোমাদের পরীক্ষায়, সরি আর্টিকেল 22 এখানেও হয়ে গেছে, দুবার অ্যাড হয়ে গেছে। তো আর্টিকেল 22 রিলেটেড তোমাদের একটা প্রশ্ন এসছে যে তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে, যে কিছু ক্ষেত্রে গ্রেপ্তার বা আটকের বিরুদ্ধে সংরক্ষণ, এটা তোমাদের আর্টিকেল 22 এর সাথে সম্পর্কিত। আর একটা প্রশ্ন যেটা এসেছিল, এটারও আমার সঠিক অ্যান্সার জানা নেই, কারো জানা থাকলে অবশ্যই অ্যান্সার করে দেবে, যে ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি। তো এখানে আমি গুগলে সার্চ করে যেটা পেলাম যে মহরম বলা হয়। তো তোমাদের অপশনে কি ছিল, তাহলে সেটা একটু তোমরা অ্যান্সার করে দিও, ঠিক আছে। তো এই টোটাল 20 মতো কোশ্চেন্স আমি তোমাদের কালেক্ট করতে পেরেছিলাম। এটার পিডিএফ কোথায় পেয়ে যাবে, কালকে যেমন কালকের সমস্ত পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম, তো এটাও আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এই ক্লাসের পিডিএফ। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি, ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করো, সেখানে পেয়ে যাবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে কালেক্ট করে নেবে। এবং তোমরা যারা এসএসসি এমটিএসকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ, কয়েকদিনের মধ্যেই তোমাদের কাল পরশুর মধ্যেই নতুন এমটিএসের রিক্রুটমেন্ট আউট হতে চলেছে, সেটার জন্য যারা প্রিপারেশন শুরু করছো, তোমাদের জন্য 3টে জিকে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল। সবার প্রথম 3000 জিকে মক টেস্ট 129 থেকে 188 3000 জিকে, এটা কমপ্লিট করো। এটা কমপ্লিট করার পর 2020 এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ার, তারপরে 2021 এমটিএস এর প্রিভিয়াস ইয়ার পুরো কমপ্লিট করো। বহু প্রশ্ন তোমাদের এই যে এমটিএস পরীক্ষা চলছে সেখানে এখান থেকে কমন এসছে। এই নোটসগুলো কেউ যদি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাও, তো ডাইরেক্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা আমাকে মেসেজ করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।